لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال رسول الله صلى الله عليه وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم بارك الله لنا ولكم في القرآن العظيم وفي فرقانه الحميد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا ملجأ ولا منجا من الله إلا إليه سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসের দ্বিতীয় নম্বর জুমাতে আমাদেরকে আজকে ঐতিহ্যবাহী গ্রাম কমরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে জুমা নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে ওনার পছন্দসই বান্দাদের দলভুক্ত করে মসজিদের দিকে আসার, নামাজ পড়ার জন্য মনে উৎসাহ প্রদান করার এবং আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করার মতন মসজিদে এসে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত শ্রবণ করা
ও নামাজ পড়ার অপেক্ষায় মসজিদে শান্তশিষ্টভাবে বসে থাকার মতন যে তৌফিকটুকু দিয়েছেন, সেজন্যে মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার একমাত্র গোলামি আর ইবাদত করার জন্যে, তার বন্দিগি করার জন্যে, তার পরিচয় হাসিল করার জন্যে, মহান প্রভুকে চিনার জন্যে, জানার জন্যে, তার হুকুমগুলা যথার্থভাবে পালন করার জন্যে, তার নবী রসুলগণকে বিশ্বাস করার জন্যে, কোরআন ও হাদিসকে বিশ্বাস এবং মানার জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতাকে এদেরকে বিশ্বাস করার জন্যে, আখিরাতকে বিশ্বাস করার জন্যে, কবর জগৎকে বিশ্বাস করার জন্যে, মরণ, হাসর, মিজান, ফুলচেরাতকে বিশ্বাস করার জন্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন ওনাদেরকে বিশ্বাস করার জন্যে, কোরআন যে সত্য, ইসলাম যে সত্য ধর্ম, আল্লাহ পাক যে জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যে আল্লাহর পূর্ণ বান্দাদের জন্য জান্নাত রেখেছেন এবং আল্লাহ পাকের অবাধ্য বান্দাদের জন্য যে শাস্তিস্বরূপ জাহান্নাম রেখেছেন, তকদীরের ভালো মন্দ এই সমস্ত জিনিস এর উপর ঈমান আনয়ন করার জন্য যে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিকটুকু দিয়েছেন, সেজন্যে আমরা প্রত্যেকেই মহান রবের দরবারে তারই শিখানো বাণী যে শব্দ উচ্চারণ করলে মহান আল্লাহ পাক বান্দার উপর অত্যন্ত রাজি আর খুশি হয়ে যান এবং বান্দা তার শিখানো এই শব্দ উচ্চারণ করাতে আল্লাহ পাক বান্দার উপর রাজি আর খুশি হয়ে তার গুনাহগুলারে আল্লাহ মাফ করিয়া দেন, তার আমল নামায় সওয়াবে ভরপুর করিয়া দেন এবং তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন, আর স্বয়ং আল্লাহ তার ওই বান্দার উপর রাজি আর খুশি হয়ে যান। সেই শব্দ উচ্চারণ করে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললেন আসলে মহান আল্লাহ পাক বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামতগুলো দিয়েছেন, যেই নিয়ামতের শুকরিয়া এবং আমি কি আদায় করব, মূলত গণনা করেও শেষ করাটা সম্ভব নয়। ঠিক না ঠিক? গণনা করেই শেষ করা যাবে না। অন্যান্য নিয়ামতের কি আমি আপনার শুকরিয়া আদায় করব? আমার শরীরে 3.5 হাত বডিতে মহান রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যে নিয়ামত দিছেন, যে অঙ্গ প্রত্যঙ্গগুলা দিছেন এবং ওইটার মধ্যে যে জিনিসগুলা দিয়েছেন, সেটারও শুকরিয়া আদায় করাটা সম্ভব না, গণনা করে তো শেষ করবে না। সুতরাং এরপরও আল্লাহ পাক যেহেতু আল্লাহ নিজে আমাদেরকে তার শুকরিয়া আদায় করার জন্য যে শব্দগুলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই শব্দগুলা আমরা উচ্চারণ করে আল্লাহর সমস্ত নিয়ামতগুলোকে নিজের ব্রেইনে নিয়ে যদি খালিসভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে অত্যন্ত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমারও শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। হামিদানি আবদি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করছে। আল্লাহ বড় খুশি হয়ে যান।
দুনিয়াতে দেখেন কোনো মানুষ যদি কোনো একজন মানুষকে সাহায্য সহযোগিতা যদি করেন, সাহায্য সহযোগিতা যদি করেন, আর ওই মানুষটা যদি তার প্রশংসা তুলে ধরে যদি বলে আমার অমুক ভাই আমার এই জিনিসটা দিছে, যে এই অনেকটা সময় আমার ওই জিনিসটা দিল, যেই সময়টার মধ্যে আমি অন্ধকার দেখছিলাম, আমার কোনো কিছুই ছিল না, এমতো অবস্থায় সেই ব্যক্তি আমার যে ওই জিনিসটা দিয়েছে, সুতরাং আমার মন মস্তিষ্ক সবকিছু খুশিতে ভরপুর হয়ে গেছে। এই প্রশংসা যখন করে আর ওই প্রশংসাটা দান করনেওয়ালার কাছ পর্যন্ত পৌঁছাতে ওই ব্যক্তিও অত্যন্ত খুশি হয়ে যায়, ঠিক না বেঠিক? খুশি হয়ে যায় যে আমি তার ওই জিনিসটা দেওয়াতে সে যে শুকরিয়া আদায় করছে, মানে আমার প্রতি যে একটা কৃতজ্ঞতা প্রকাশ করছে, অথচ আমি যতটুকু কৃতজ্ঞতা আদায় করছে আমি তো আসলে অতটুকু তারা দেই নেই, ঠিক না বেঠিক? মানুষ খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন তার নিয়ামত গুলারে স্মরণ করিয়া, অথচ নিয়ামত সে জানে না কি কি নিয়ামত নিয়ে আসে, এরপরও যখন বান্দা আল্লাহর সমস্ত নিয়ামতকে মনের মধ্যে এনে যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওরে ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার শুকরিয়া আদায় করেছে, এমন নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করেছে যে নিয়ামতের সে নাম শুনে নাই, এমন নিয়ামতেরও সে শুকরিয়া আদায় করছে যেটা এর নামও জানে না, আমরা জানিই না, অনেক অনেক নিয়ামতগুলোর নামই আমরা জানি না। তাহলে আমার বান্দা যেহেতু আমার প্রশংসা করতে গিয়ে নিজেরে আমার প্রশংসায় লুটিয়ে দিছে, আমার শিকারু বান্দারা আমার শুকরিয়াটা আদায় করছে, আমি আল্লাহ আমার এই বান্দার নিয়ামতরে তার জীবনে আমি আরো বর্ধিত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে আমি যে তোরে অসংখ্য গুণত নিয়ামত গুলা তোরে আমি দিলাম, যেই নিয়ামতের সাথে হয়তো তোর পরিচয় আছে অথবা তোর পরিচয় নাই, এমন নিয়ামত আমি দিছি যেই নিয়ামত তুই জানস, যেই নিয়ামত তুই জানস না, যেই নিয়ামতের নাম তুই জানস, যেই নিয়ামতের তুই নাম জানস না, দেখছ তো না রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেহেতু ওই নিয়ামতগুলার শুকরিয়া আদায় করেছিস, আমি আল্লাহ তোর নিয়ামতরে আমি আরো বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত তোরে বাড়াইয়া দিলাম, নিয়ামতরে বাড়াইয়া দিলাম। আমরা খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে আমি যখন শুকরিয়াটা আদায় করি, আলহামদুলিল্লাহ, খাবার খাইছি, খাইয়া শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান, আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ বলেন, নিয়ামত দিলাম আমি, বান্দা আমার, আমার এই নিয়ামত পাইয়া আমার বান্দা সে খাইলো, বক্ষণ করলো, বক্ষণ করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, সে বলল আল্লাহ আলহামদুলিল্লাহ, বলার অর্থ সে বুঝাইল, আল্লাহ এই জিনিসটা যা আমি খাইছি এটা আমি বানাই নাই, নাকি কেউ ভাত বানাইছে, চাল কেউ বানাইছে নি? মুরব্বী সাহেব, চাউল বানাইছেন নি? চাউল বানাইছি না। আনাজ তরকারি আমরা বানাইছি নি? বানাই নাই। মাছও আমরা বানাই নাই, আনাজ তরকারি আমরা কিছুই তো বানাই না। এই জিনিসগুলো যে আমরা খাইলাম, দারচিনি, লং, এলাচি, লবণ, মরিচ, এই সব কিছু যে আমরা খাইলাম, আমরা কিছুই তো বানাই নাই, হয়তো ফলাইতে পারি, ঠিক না বেটি?
মরিচ ফলাইতে পারি, পেঁয়াজ রসুন ফলাইতে পারি, লং এলাচি দারচিনি ফলাইতে পারি, ফসল ক্ষেতের ফসল ফলাইতে পারি, কিন্তু বানানিটা সম্ভব নয়। বানায় কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বানায় দেন। আলহামদুলিল্লাহ শব্দটারে আমরা বুঝাই আল্লাহ। একটা ধান বানানোর মালিক আমি না, আমার ক্ষমতা নাই। একটা চাল বানানোর ক্ষমতা আমার নাই। একটা এলাচি বানানোর ক্ষমতা আমার নাই। একটা মরিচ বানানোর ক্ষমতা আমার নাই। এক কতরা লবণ বানানোর ক্ষমতা আমার নাই। আল্লাহ, এক ফোঁটা পানি আমি তৈরি করার মতন আমার ক্ষমতা নাই গো। ও মাবুদ, একটা লং এলাচি বানানোর মতন আমার ক্ষমতা নাই। একটা পেঁয়াজ বানানো, একটা রসুন বানানোর ক্ষমতা রব্বুল ইজ্জত আমার নাই। একটা আনাজ তরকারি বানানোর মতন আমার তৌফিক নাই। কামরুল সাহেবের আম্মা দোয়া চেয়েছেন, ওনার সন্তান বিদেশ বাড়িতে আছে, আল্লাহ পাকে যেন ওনারে সুখে শান্তিতে আরামে আয়াসে আল্লাহ রাখেন এবং ওনার কামাই রুজিতে বরকত দান করেন। কামরুল সাহেবকে ওনার বিদেশের সফর শেষ হওয়ার পর মায়ের কোলে যেন নিরাপত্তার সাথে আবার পৌঁছে দেন। সকলে বলি আমিন। তো আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ শব্দর দ্বারা আমরা বুঝাইলাম আল্লাহ, এই সব কিছু বানানোর ক্ষমতা আমার নাই। তুমি সবকিছু বানাইছো আল্লাহ, আমি স্বীকার করে নিলাম। এবার খাইলাম যে আল্লাহ গো, আমারে যে শরীরের মধ্যে ধর দিয়েছো, জবান দিয়েছো, এই পৃথিবীতে কত মানুষ এমন আছে একসাথে খাবারের মধ্যে বইছে, একজনের জিহ্বায় এই খাবারটা স্বাদ লাগে, আরেকজনের জিহ্বায় স্বাদ লাগে না। আসেনি না নাই? একজনের জিহ্বার মধ্যে স্বাদ লাগতেছে, আরেকজনের জিহ্বার মধ্যে স্বাদ লাগতেছে না। তাই বলি কি তরকারি ভালো না? ভালো, ভালো, অনেক ভালো। অথবা এখানে যা মানুষ আছে সবারই ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে না। তাই বলে কি তরকারি ভালো হয় না? ভালো হয়েছে, কিন্তু আমার জিহ্বায় স্বাদ নাই। স্বাদ না থাকার কারণে রোস্ট এখানের মধ্যে আছে, গরু গোশত এখানের মধ্যে আছে, ডিমবাজি এখানের মধ্যে আছে, আখনি আছে, পোলাও আছে, বিভিন্ন ধরনের তরকারি আছে, বিভিন্ন ধরনের চাটনিগুলো আছে। কোনো দেখা যায় কোনো দিক দিয়ে শেষ নাই। যেদিকে তাকায় সেদিকে শুধুমাত্র তরকারির সমাহার। কিন্তু ওই ব্যক্তি যেটার মধ্যে হাত দেয়, জিহ্বাত লাগায়, তার মজা লাগে না। প্রত্যেকটা মানুষের পেট ভরিয়া খাইতেছে, প্লেটের পর প্লেট লইতেছে, কিন্তু এবেলা ওই যে প্রথম যে দুই লুকমা লইছি আর লইতে পারে না। পেটও কিন্তু বুক ঠিক হইয়াছে, তার ভিতরে যায় না, ভিতরে যাইতেছে না। তাহলে আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা বুঝাইলাম আল্লাহ, তুমি আমার জিহ্বার মজা দেওয়ার মালিক, তুমি আল্লাহ, আমার ব্যক্তিগত না। ঠিক না বেটি? আমার জিহ্বায় মজা চাপার মতন, ডুব গিলার মতন, গলৎকরণ করার মতন, মুখে তুলাইবার মতন আল্লাহ গো আমার কোনো শক্তি নাই। আমি এই শক্তি অর্জন করি না। আমার সামনে যে খাবার, সেই খাবারটারে আমি গলৎকরণ করা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তুমি গলত করাইছো, আল্লাহ গলৎকরণ তুমি করাইছো, ডুব গিলাইছো। পানি পান করতে গিয়ে অনেক মানুষ মারা যায় পানির বিন লাগিয়া। আল্লাহ তুমি আমার এই পানির বিন থেকে বাঁচাইছো, আমার ক্ষমতা নাই, আমার উদর পর্যন্ত সেই পানিটা পৌঁছানোর মতন শক্তি আমার নাই। আলহামদুলিল্লাহ শব্দ বলিয়া আমি আল্লাহর কাছে আমার সমস্ত শক্তি রে আমি আত্মসমর্পণ করিয়া দিলাম। কথা বলছেন, এই জন্য আল্লাহ বড় খুশি হয়ে যান। বাত খুব পরিষ্কার করে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, বাচ্চা 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 অনেকে খায়, কি জানি খাটানি লেগে যায়, ঠিক আছে না? কিন্তু দেখা যায় হে বেটা যে এত ডরাইতেছে খাটা, হে দেখা যায় দুথই লাগিছে খাটা। আর এক বেটা আর চাইও না, খাটা আছে না বাটা আছে, মাছের কল্লা বললা এরপরে খাটা বাটা যা আছে সাবাইয়া দিলায়, সাবার করে লাই। এ বেটা কোনো দেখা যায় খাটা ওটা লাগে না। আর যে বেশি ডরাইতেছে কি জানি এটার মধ্যে মাছ নেই, ওই মাছের মধ্যে কোনো খাটা ওটা আসেনি না নাই,
আকিব তার যত মুরব্বিয়ানে কেরাম দুনিয়াত নাই, ওনাদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া চেয়েছেন। আর যারা জীবিত আছেন নেক হায়াতে তৈয়্যিবা যেন আল্লাহ দান করেন, বিশেষ করে তার দাদু জানের যেন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। এই জন্য মসজিদের মধ্যে সিন্নিও আনছেন, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। তো দেখেন আমার প্রাণের ভাইয়েরা, যে বেটা দেরি হয় যেখানো বাগর বই এখানোই রাইত হয়, হে ডরায় ডরায় খাইতেছে। যেমন আমার মতুল হিসাবে বড় বাচ্চা বাচ্চা খাইতেছেন, ওমাই তাই তো খাইতেছেন, তাই তো নিশ্চিত এটার মধ্যে কোনো খানা খানা নাই। ওমাই গো, যেই মুখের মধ্যে দিয়েছেন খাবার লাগিয়েছি, অত সাফার দাঁড়িয়ে লাগিয়েছে না, ওই গলাত লাগিয়ে গেছে না, ওই আপনার খিরাত লাগিয়ে গেছে, অথচ বাচ্চা বাচ্চা খাইতেছেন। এ কি আসি রে। আর আমার চাচা আলাউদ্দিন চাচা, উনি চৌকেও কম দেখেন, আলহামদুলিল্লাহ বড় মাছটা আছে কই টইতে তো আগের থেকে খাই আইতেছেন না নি, বস বড় কইও দিছে বেটায় আগের সিস্টেমে মারছে কামড়, কইয়ের খল্লা চল্লা যে কই যে গেছে খবরই নাই। ফাঁসের বেটা লেগেছে চাচাই তো খাইলা তো দেখিয়া আনা দেখিয়া ওই খাটা তো অবশ্যই আছে, আল্লাহ বাঁচাই দিছে। এদেরও আমরা দেশীয় ভাষা যে খাটা বাঘের বইখানে বুঝে রাইতে হয়, এই অবস্থা দূরে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আমরা এটা বুঝাইলাম, আল্লাহ আমরার কোনো ক্ষমতা নাই, সবকিছুই তো তোমার ক্ষমতা। আমি যে খাবার মুখের মধ্যে দিলাম ওই খাবারটা আমার পাকস্থলী পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটাও আমার নাই, আমার শক্তি নাই। আল্লাহ তুমি তোমার জিম্মায় আমার পাকস্থলী পর্যন্ত তুমি পৌঁছাইছো, সেহেতু তুমি পৌঁছাইছো, এই জন্য আমি আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করলাম। পৌঁছাইছো যে লেগে আমি শুকরিয়া আদায় করলাম। আমি বললাম আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। অথবা কেউ বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা হাযা আত-তা'আম ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ গো, আমারে তুমি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আল্লাহ তুমি আমারে খাওয়াইলাই হাযা আত-তা'আম, এই খাবারটা, যেই খাবারটা আমার কোনো দায়িত্ব ছিল না, যেই খাবারের মধ্যে আমার কোনো ধরনের ক্ষমতাই ছিল না, যেই খাবার আমার সামনে আমার মতন কোনো তৌফিক ছিল না, যেই খাবারটা আমি বানাই নাই, আর এই খাবার কোথায় তৈরি হয়েছে তাও আমি জানি না। ও রব্বুল আলামিন, যেহেতু তুমি আমার এই খাবারটারে আমার কবজায় আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি, যেই খাবার আমার কোনো কবজায় ছিল না, আমার আয়ত্ত ছিল না, জানি না কোন দেশে এই খাবারটা উৎপন্ন হয়েছে তাও আমি জানি না। এরকম আছে না খাবার, লং এলাচি দারচিনি এটা কোনানো হয়, আমরা তো অনেকে জানিওই না কোন দেশে হয়, কিন্তু আমরা খাইতেছি। জিরা কোন দেশে হইতেছে আমরা জানি না, কোন এলাকার জন্ম নিতেছে তাও আমরা জানি না, কিন্তু আমার সামনে আপনার সামনে এই জিনিসগুলা আসতেছে। নাকি আপনারা এই এলাকার মধ্যে যারা আছেন, আপনারা লং এলাচি দারচিনি এটা আপনারা ফলাইতেছেন, কেউ তো ফলায় না, মরিচ উত্তই ফলায় না, মরিচই ফলায় না, ধন্যা বাকুর উত্তই ফলায় না। এটা কুনানো কুটাইতেছে, কুনান থেকে আইতেছে না আইতেছে, বাস আমরা কাগজের নোট দেলাই আমরা নিয়ে আইবি, ঠিক না? তাহলে আল্লাহ যে সমস্ত জিনিস আমার কোনো কবজায় ছিল না, আমি জানি না কোথায় জন্ম নিয়েছে, কোথায় আসিল আমি জানি না, আল্লাহ তুমি আমার কবজায় আনাইছো, আমার অধীনস্থ করাইছো, সুতরাং এই জিনিসটাও আমি আল্লাহ খাইলাম। মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহ আমার কুওয়াত শক্তি তো আসিল না, আমার অধীনস্থ ছিল না, এই খাবারটা যে তুমি খাওয়াইছো এর লাগে তোমার ওই প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার নিয়ামত খাইয়া যেহেতু আমার শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ এই খাবার খাইতে গিয়া যত ধরনের ব্যাধি হইছে, যত ধরনের কমতি হয়েছে, আমি আল্লাহ তার সমস্ত কমতি ব্যাধবিগুলাও আমি মাফ করে দিলাম, আমার পুণ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং কত নিয়ামত, খাবারের দিক দিয়ে গেলে পরে কত নিয়ামত বোঝা যায়।
শরীরের দিক দিয়ে গেলে পরে আল্লাহ কত নিয়ামত আমারে দিছেন এটা বোঝা যায়। এরপরে আল্লাহ পাক আরো নিয়ামতগুলো আমরা দিছেন উম্মতে মুহাম্মদীকে মাফ করার জন্য, উম্মতে মুহাম্মদীকে অর্থাৎ বান্দাকে আল্লাহর প্রিয় বানানোর জন্য আল্লাহ আরো দয়া করছেন। কিছু বিশেষ বিশেষ রাতগুলা দিছেন, বিশেষ বিশেষ দিনগুলা দিছেন, বিশেষ বিশেষ মাসগুলা দিছেন। এর মধ্যে একটা দিন হইল আজকে শুক্রবার, ঠিক না বেটি? আজকে একটা দিন হইল শুক্রবার। এই শুক্রবারকে আল্লাহ পাক দিয়েছেন কেন? যে বান্দা এই সপ্তাহের মধ্যে হয়তো কোনো ধরনের গুনাহ খাতা করছে, এখন এই শুক্রবারে এসে যখন পুণ্যবান বান্দাদের দলভুক্ত হইয়া নামাজি মানুষের কাছে বসিয়া যখন তারা যে এরকম ভাবে তওবা করে, তারা যে এরকম ভাবে চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে হাতটা তুলিয়া মুনাজাত করে, আর এরার সাথে যদি হাতটারে যদি সে হাত মিলাইয়া আটটারে যদি তুলে নিতে পারে, ওই বান্দারে আল্লাহ যেরকম ভাবে মাফ করে দিবেন পুণ্যবান বান্দা, আর ওই আমি যে গুনাহগার আমারও আল্লাহ তার সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জন্য শুক্রবারে আমরা আশা লাগে। তো কিছু পুণ্যবান দিনগুলো আল্লাহ পাক দিয়েছেন, ফজিলতময় দিনগুলো দিয়েছেন বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করিয়া তার পুণ্যবান বান্দাদের দলভুক্ত করা এবং এদেরকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে। আবার কিছু রাতগুলাও আল্লাহ পাক দিয়েছেন যে এই রাতের ফজিলত শূন্য আমার বান্দা যেন এই রাতগুলার মধ্যে আসে। কিছু মাস দিয়েছেন, এই মাসগুলার ফজিলত জান্নাত যেন আমার বান্দারা আমার কদমের মধ্যে কুদরতি কদমে যেন তার মাথাটা উঠাইয়া দেয়। এই জন্য আল্লাহ দিয়েছেন একটা রাত সামনে আইতেছে, যে রাতের নাম গত শুক্রবারে কিতাব ইসলাম, কেউ কয় বাত্তির রাত, কেউ কয় নামাজের রাত, কেউ কয় শবে বরাত, কেউ কয় শব্দ বরাত, কেউ কয় লাইলাতুল মিন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। বরাতের রাতই কয় ভাগ্য পরিবর্তনের রাতও হওয়া যায়, শবে বরাতও হওয়া যায়। আর কেউ কেউ আমরা আগেকার বাড়িতে অনেকে হইয়ালায়, কেউ কোনো কোনো মুরব্বীরা করে নামাজের রাত, মোটামুটি এটাও সুন্দর হই। কেউ হইলে বাত্তির রাত, বাত্তির রাত যারা হয় এটা ফেস লাগে, কিতা হই বাত্তির রাত হে ফেস লাগাইলে, কারণ এরা তো মনে করেন কিছু আতসবাজি করে, এরা মনে করে এই রাত্রের মধ্যে যত ডম ফুটকারি করন যায়, এবারে মাজারা সাজারে যত বাত্তি সাপ্তি দেওয়া যায়, গুরুস্থানে যত বাত্তি সাপ্তি দেওয়া যায়, এবারে মসজিদের রাস্তায় আইতে যাইতে আবার পথের মধ্যে যত বাত্তি দেওয়া যায়, মনে হয় দুই পুণ্য বেশি। জানে না এটা যে অপচয় যে বুঝে না, এই হিসাবে হে যত বাত্তি লাগাইতে পারে এর লেগে বেশি বাত্তি লাগা ওরা দেখে, এর লেগে এটা বাত্তি লাইতে এই সময় মনে খালি বাত্তি দেওয়ার কি দেখো না এবাদত করো। এই রাত্রটা তো এবাদতের রাত, ঠিক না বেটি? আপনার মুরব্বীরা কি দেখো এটা সে এবাদতের রাত, এটা বাত্তি লাগাইবার রাত না, এটা মাজারও বাত্তি দেওয়ার রাত না, এটা হচ্ছে মসজিদে এবাদত বন্দিকে করার রাত, বাড়িতে নফল নামাজ পড়ার রাত, কোরআন তেলাওয়াতের রাত, উমর খোঁজা নামাজ পড়ার রাত, ঠিক না বেটি? উমর খোঁজা নামাজ পড়ার রাত, এরপরে নফল নামাজ পড়ার রাত, কোরআন তেলাওয়াতের রাত, জিকির আজকারের রাত, চোখের পানি অজরে ফালানির রাতের নাম হলো শবে বরাত, ভাগ্য পরিবর্তনের রাত। বাত্তি দিয়ে ভাগ্য পরিবর্তন করা যাবে না, না বাত্তি জ্বালায় করা যাইব? মাজারও যতই বাত্তি দেন ভাগ্য পরিবর্তন হবে না, বরং ফকরের টেকাটা ওই গেল। রাস্তার মধ্যে যে কবর করে অনেক দূর, যেমন মতুল সাহেবের বাড়ির থেকে মসজিদ আইতে বাক্কা অনেক দূর, ঠিক আছে না নি? আলাউদ্দিন সাহেবের বাড়ির থেকে এই মসজিদ আইতে অনেক দূর, বুঝি তাই কিতা বললা রাস্তার রিফাসে বাত্তি লাগাই দিলাইলা, এটাই কোনো ফায়দা হইব নি? হইতো না। ফায়দা হইব তখন আমি যদি এবাদতে লিপ্ত থাকি, তখন আমার কে ফায়দা হবে। আমি যদি বেশি চৌকের পানি পালাইতাম পারি, আমার পাশে আরেকজন ভাই যতটুকু চোখের পানি পালাইছে এর চাইতে যদি আমি বেশি চোখের পানি পালাইতাম পারি, আমার পাশে ভাই যে যতটুকু কোরআনের তেলাওয়াত করছে এর চাইতে যদি আমি বেশি কোরআনের তেলাওয়াত যদি করতে পারি, আমার পাশের ভাই যে এরকম ভাবে ওই কি করছে কবর জিয়ারত করেছে এর চাইতে বেশি সময় যদি আমি কবরের সামনে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত করে যদি জিয়ারত করতে পারি, আমার সবচাইতে তখনই বেশি ফায়দা হবে আমি যখন নামাজের মধ্যে সময়টা আমি কাটাইয়া দিব। কারণ আল্লাহ রাসূল বলেছেন কুমু লাইলাহা ওয়াসুমু
ইয়াউমাহা, ওই রাত্রে যেই ব্যক্তি বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবে, রাত্রটারে কোরআনের তেলাওয়াতে কাটাই দিবে, তেলাওয়াতে কোরআনে নামাজে কাটাইয়া দিবে, ওয়াসুমু ইয়াউমাহা, আর দিনের বেলায় রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিলাম। এরই ফায়দাটা বেশি হবে। এখন যদি আমার মধ্যে যদি এই জিনিস না থাকে, কেউ যদি আতশবাজি করে, আগুন উড়ায়, তারবাতি জ্বালায়, এই ফায়দা এই হাদিসের কাইলের মধ্যে থাকবে। আরে এই রাত্রটা আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ বলেন ফি হাযিহিল লাইলাতি ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান আই ইয়াকতুবা কুল্লু মাউলিদিন বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক বছরে কতজন সন্তান, কার ঘরে ছেলে হবে, কার ঘরে মেয়ে হবে, কোন মেয়ে কোন মহিলার ঘরে সন্তানই হবে না, কোন মহিলার বিবাহ হবে, কোন মহিলার বিবাহ হবে না, কোন ছেলের বিবাহ হবে, কোন ছেলের বিবাহ হবে না, কোন ছেলে বিবাহের পরেই লগে লগে মরে যাবে, কোন মেয়ের স্বামী লগে লগে মরে যাবে, কোন কোন ছেলের স্ত্রী লগে লগে মরে যাবে অথবা বাঁচবে, হায়াত কতদিন, সেই সমস্ত জিনিসগুলা আল্লাহ পাক ওই রাত্রে নির্ধারিত করবেন। সুবহানাল্লাহ। কুল্লু মাউলুদিন বানি আদম কুল্লু ইউকতাবু কুল আই ইউকতাবু কুল্লু মাউলুদিন বানি আদম হাযিহিস সানা। এই বছর কোন কোন সন্তানেরা জন্ম নেবে, কার করে কি হবে না হবে আল্লাহ পাক লিখবেন। সুতরাং এই দিন যদি আমরা, এই রাত্র যদি আল্লাহর কাছে আমরা কান্নাকাটি যদি করি, যারা সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কাছে যদি আমরা যদি বলতে পারি, আল্লাহর কাছে যদি কবুল করা নিতে পারি, আল্লাহর কাছে যদি গ্রহণ যদি আমরা করাইতে পারি, বাজেট যদি ফাঁস করে নিতে পারি, তাহলে আল্লাহ পাকে দিবেন শাহজালালের মাজারে গিয়া বাবারে কইলা কাজে দেব। ঠিক না বেটি? ওইখানে গিয়ে কইলা কামাইতো না আমার সন্তান দেও, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার ছেলে দেও। শাহপুরান রহমতুল্লাহ আলাইহির দ্বারে গিয়ে কইলে কাজ হবে না, কইতে হবে সন্তান বানায় দেনে ওয়ালা একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ দিবেন। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার মতন যোগ্যতাও আপনি আমারে আল্লাহই দিয়েছেন। जो ना मांगे उसे तो बेजार है। আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। কথাটা বুঝছেন? আমরা যদি একজন মানুষের কাছে গিয়ে বারবার গিয়ে যদি চাই যে কোনো একটা জিনিস, দেখবেন ওই বেটা আমার উপরে বেজার হয়ে যায়। কথা বুঝছেন না? আমি যদি একটা মানুষের কাছে একটা জিনিসের জন্য বারবার গিয়ে চাই, একবার দুইবার তিনবার যদি চাই, এ বেটা বেজার হয়ে যায়, দরজা বন্ধ করে বই দেখে, আওয়াজ দেয় না। ও কেটাইছে মুখাইছে, এর যন্ত্রণায় কি আর ভালো লাগে? কদিন পরে ভরিয়া এটা দিয়ে এর পরে যা যায় না, দরজা বন্ধ করে রাখা দিলে নাই পারিত না, খুঁয়া লাগে। একজন মুরব্বীর দ্বারা যদি বারবার যায়, এর যন্ত্রণা বলা, এর বিচারের অভাব নাই, বন্ধ কর দরজা। আল্লাহ বলেন না রে না বান্দা, আমি ওই আসমানে জমিনের কাছে যে আসমান, ওই আসমান আছে আমি আল্লাহ তোদেরকে বলি আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দা তুই কে গুনাহ করেছিস, মাফ সবাই তো চাস, আমার কাছে গো ফাগফির লাহু, আমি তোরে মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন আমার কাছে চা বেটা, আমি মাফ করবো। তোর ছেলে নাই, আমার কাছে ছেলে চা, আমি আল্লাহ তোর ছেলে দিব। তোর মেয়ে নাই, মেয়ে হয় না, খালি জামুই হয় ছেলে, আমার কাছে চা, আমি তোর ইনশাল্লাহ মেয়ের ব্যবস্থা আমি করে দিব। তোর খালি শুধুমাত্র মেয়ে ওই হয়, ছেলে হয় না, আমার কাছে চা, আমি আল্লাহ তোর ছেলের ব্যবস্থা আমি করে দিব। তোমার করে ছেলে মেয়ে কিচ্ছু হয় না, আমার কাছে চা, আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিব। চৌকির পানি ফালানি লাগবে, ঠিক না বেটে? চৌকের পানি ফালাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি আমরা যদি আল্লাহর কাছে যদি না চাই, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মুস্তারজিকিন ফারজুকাহু। এই বান্দা, রিজিক তোর নাই, টাকা নাই, পয়সা নাই, তুই আরেকজনের কাছে চাইস না, আমি আল্লাহর কাছে চা, আমি রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন। রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ বলেন আমার কাছে চা, আমি ব্যবস্থা কইরা। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে চা, নামাজ পড়, রিজিক আমার কাছে চা, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
আল্লাহ এখন এই জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত কিছু আছে, প্রাণী, মানুষ, গরু সহ যে সমস্ত জিনিস আছে, মাখলুকাত আছে, সব কিছুর রিজিকের জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক জিম্মাদার। সুতরাং আল্লাহ বলেন আমি রিজিক দিব, আমি খানি পাঠাইবো। এ বান্দা, তুই পৃথিবীতে যাওয়ার আগে আমি আল্লাহ তোর রিজিক পাঠাইয়া দিয়ে দিছি। সুবহানাল্লাহ, রিজিক আল্লাহ পাঠাইয়া দিয়ে দিছেন। আমরা জন্ম হওয়ার আগেই, সৃষ্টি হওয়ার আগেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিয়ে দিয়েছেন। আমারে আল্লাহ তাআলা এখনো দুনিয়াত পাঠায় নাই, কিন্তু আমার মায়ের কাছে আমার রিজিক আল্লাহ দেয়া দিছে। সুবহানাল্লাহ, ঠিক না? এই জমিনের মধ্যে আল্লাহ ফসল দেয়া দিছে, আমি খাইতাম পারি না, খাওয়ার আগেও আল্লাহ তাআলা আমার জন্য এই জমিনে বাবার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে রেখে দিছে। সুবহানাল্লাহ, বাড়ি ঘরের ব্যবস্থা আল্লাহ করে তো রাখছে। আল্লাহ বলেন, আল্লাহ এমন যে আল্লাহ বান্দায় চাইবার আগেও আল্লাহ এসব কিছুর ব্যবস্থা করে দেন। এই জন্য যৌনা মাঙ্গে তো উসে বেজার হে, আল্লাহর কাছে যে চাইবে না তার উপরে আল্লাহ বেজার, যে আল্লাহর কাছে চায় না তার উপরে আল্লাহ বেজার। আর জমিনবাসী মানুষ আমরা যারা আছি, আমরা যদি একজন মানুষের কাছে গিয়ে আমরা চাইলে বেজার হয়ে যায়। আমরার কাছে কেউ কিচ্ছু চাইলে আমরা বেজার হইয়া যায়। বারবার যদি ভিক্ষুক আসে বেজার হইয়া যায়। একজন মানুষ অসুস্থ হইয়া যদি একজন বিত্তবানের কাছে যায় আমরা বেজার হইয়া যাই। একজন অসহায় মানুষ, নিঃস্ব মানুষ যদি একটা মানুষের, বিত্তশালী মানুষের কাছে যদি যায়, ওই মানুষটা বেজার হইয়া যায়। একজন অসহায় অনাথ মানুষ যদি একজন আপনার ধনাঢ্যবান ব্যক্তির কাছে যদি যায়, সে বেজার হইয়া যায়। একজন নির্যাতিত নিপীড়িত মানুষ যখন একজন মুরব্বীর কাছে যখন যায়, তখন সে বেজার হইয়া যায়। একজন অসহায় মানুষ, বঞ্চিত মানুষ, সে যখন তার ন্যায্য অধিকারের জন্য, যারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে, এদের কাছে যখন যায় তখন সে বেজার হয়ে যায়। ইনসাফ থেকে বঞ্চিত কোনো মানুষ যখন কোনো ইনসাফ কায়েম করেওয়ালার মতন কোয়ালিটিওয়ালা মানুষের কাছে যখন যায়, তখন সে তার কাছ থেকে বঞ্চিত হয়ে যায়। আরে এই জমিনের মধ্যে তো ইনসাফের দরকার, ন্যায় নীতির দরকার, বিচার ব্যবস্থার দরকার। কোথায় আমাদের বিচার ব্যবস্থা? কোথায় আমাদের ইনসাফ? কোথায় আমাদের ন্যায় নীতি? কোথায় আমাদের কোরআনের আইন? কোথায় আমাদের নবীজির জীবন আদর্শ? কোথায় আমরা আছি? আমরা আজকে ইসলাম কায়েমের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় নীতির জন্য আমরা আজকে অনেক দূরে আছি। আমরা আলিমকে মহব্বত করি, কিন্তু আলিমের মিশনকে মহব্বত করি না। আমরা নবীকে মহব্বত করি, নবীর দেশ পরিচালনার অবস্থাটারে আমরা বিশ্বাস তেমন করি না। আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনের শাসনকে আমরা বিশ্বাস করি না। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আমরা নবীর নায়েবে নবীদেরকে আমরা ভালোবাসি না। কোরআনের সম্পৃক্ত থাকতেওয়ালা মানুষদেরকে আমরা ভালোবাসি না। কোরআনের আইনকে আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা এগিয়ে আসি না। আমাদের এই অবস্থাটাই কেন হলো? কারণ আমাদের মধ্যে আল্লাহ ভীতিটা একবারে কমিয়ে গেছে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন, এ বান্দা আমার কাছে চা, সবকিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। আমি আল্লাহর কাছে চা। তুই কোন জায়গার মধ্যে তুই আটকে গেছ, কোথায় তুই বঞ্চিত হয়ে গেছ, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আলা মুস্তাগফিরিন আলা মুস্তারজিকিন ফারজুকাহু আলা মুবতালান ফাউহাফিয়াহু আলা কাদা আলা কাদা। বান্দারে, তোর সমস্যার কথাগুলো আমার কাছে তুলে ধর, আমি তোর সমস্যার গুলার সমাধান আমি আল্লাহ করে দিব। বান্দারে, তোর যা কিছু দরকার আমি আল্লাহর কাছে কর, যদি খাওয়ার মতন কইতে পারস। এই জন্য তো এক কবি বলেন, খোদা তোমায় ডাকতে জানি না। আসলে ছোটবেলা একটা গজল আমরা শুনছি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। কত সুন্দর কবিতা এটা। ফজরের সময় এই কবিতাটা, এই গজলটা গাইলে পরে মোটামুটি হৃদয় গলিয়া যায়। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। আমি যদি আমার আল্লাহর ডাকার মতন যদি আমি ডাকতে পারি,
তাহলে আল্লাহ শুনবে না কেন? কারণ আল্লাহ তো নিজেই বলেন আমার ডাক আমার কাছে এখন আমি তো খাওয়ার মতন কইতে হবে, ঠিক না বেটি? খাওয়ার মতন যদি আমি না কই তাহলে আল্লাহ কেমনে আমার শুনবেন? আইয়ুব নবী আল্লাহর কাছে চাইছেন, কখন চাইছেন? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন, পাইছেন না? পাইছেন না? 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত এই নবী আল্লাহর কাছে যখন চাইছেন, যে আল্লাহ চাইছেন কি, যে আল্লাহ গো এই 18 বছর যাবৎ আমার শরীরের মধ্যে আস্তলেসা বীরবকর্মা কুতে দাঁত, আস্তলেসা বীরবকর্মা কুতে দাঁত, হামজায়ে নুসুলুকমায়ে বাহুতে দাঁত। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ, হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার শরীরে ওনার রক্ত মাংস সবকিছু আল্লাহ পাক ওই কিরা যে আছে কিরার খাদ্য বানায়া আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শয়তান আইয়া কয়, আইয়ুব তুমি একজন নবী, জলিল কদর নবী, তুমি বাদশা ছিলা, তুমি প্রেসিডেন্ট ছিলা, তোমার অসংখ্য স্ত্রীরা ছিল, তোমার অসংখ্য গরু ছাগল মহিষ এই সব কিছু তোমার ছিল, রাজত্বও গেল, বিবিও তোমার গেল, সন্তান সন্ততিও তোমার গেল, প্রভাব প্রতিপত্তিও গেল, শেষ পর্যন্ত তোমার শরীরের যে অবয়ব আকৃতি সৌন্দর্য তাও চলে গেল। এবার তুমি আল্লাহর কাছে চাও না? তুমি তো আল্লাহর মকবুল বান্দা, বান্দা যেহেতু তুমি মকবুল, আল্লাহর কাছে চাইলেও তো তোমার আল্লাহ তাআলা এই সব কিছু ফিরাই দিতে পারে। হযরত আইয়ুব মনে উনি কোন বুঝছি রে তুই শয়তান, বুঝতে লাগছে আমার যে এই অবস্থা, এটা কি আমার আল্লাহ দেখেননি রে? না দেখেন না। শয়তান বল, হয় দেখেন। তো যদি তিনি দেখেন আমার এই অবস্থায় রাখাটার মধ্যে যদি আমার আল্লাহ যদি খুশি আর রাজি যদি তাইকে দেখেন, তাহলে আমার এই অবস্থাটা 18 বছর কেন 18,000 বছরও যদি চলে যায় কোনো সমস্যা নাই, সেটা আমার প্রভু দিয়েছেন, সেটাকে আমি আমার নিয়ামত মনে করে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কিরা যখন ফিরে যাইতো তখন তাই তুললা দিতা যে তোর খাদ্য তোর রিজিক আমি আমার শরীরের মধ্যে আল্লাহ দিয়েছেন, ফরিস না, খাস না কেন? নাকি আমার ব্যবহারে আচারে তুই কি কষ্ট পাইছ এই জন্য ফরিয়া যাস? শয়তানরে যখন তাই বিতাড়িত করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার অন্তরের মধ্যে একটা জিনিস এনে তুললেন, আর এই কুষ্ঠরোগ বা এই কিরাগুলা শেষ পর্যন্ত ওনার জবান পর্যন্ত যাওয়া ধরে নিছে। তো উনি জবান দ্বারা একটা উচ্চারণ করছেন, আল্লাহ আমার সারা শরীর কিরায় জর্জরিত করছে, এতে আমি কোনো বেজার না, কারণ আমারে তুমি অনেকদিন সুখে শান্তিতে রাখছো, যতদিন তুমি সুখে শান্তিতে রাখছো এর চাইতে এই 18 বছর এটা সাধারণ একটা কিচ্ছুই না। কিন্তু আমি চাই এই হালতে যেন আমি আল্লাহ তোমার জিকির থেকে আমি যেন বঞ্চিত যেন না হই। এবার দিয়ে কিরায় আমার জবানের মধ্যে ধরতেছে, আল্লাহ আমার জবানটারে অন্তত তুমি হেফাজত করো, সারা শরীর কিরায় জর্জরিত করো, তাতে কোনো আমার সমস্যা নাই, কারণ আমি জবান দ্বারা আল্লাহ তোমার নাম আমি উচ্চারণ করবো। আল্লাহ পাকে এই কথাটারে গ্রহণ করিয়া বলে, আইয়ুব ফাউদে একটু লাড়া দেও, লাড়া দিলেন, ফানি হয়ে গেল, গোসল করলেন, আলহামদুলিল্লাহ আগের মতন সুন্দর সুঠাম দেহের অধিকারী আল্লাহ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদেরকে সদা সর্বদা আল্লাহ পাকের হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পালন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।